হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ডায়েরি। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে গিয়েছিলাম আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে। এখানে কি আছে না আছে সব কিছু জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আগারগাঁও যাওয়ার জন্য প্রথমে আমরা রিক্সা করে মেট্রো স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলাম। মেট্রো দিয়ে যাওয়া আসা খুবই ইজি হয়, সো আমি মেট্রোটাকে অলওয়েজ চুজ করি। জাদুঘরে এন্ট্রি ফি ছিল 50 টাকা আর সামরিক বাহিনীদের জন্য 25 টাকা। শুধু এন্ট্রিতেই নয়, ভিতরে সব কিছুতেই কিন্তু 50% ডিসকাউন্ট আছে সামরিক বাহিনীর জন্য। গেট থেকে এন্ট্রি নিতেই কিন্তু এরকম এরোপ্লেন, হেলিকপ্টার সব আপনাদের চোখের সামনেই চলে আসবে। জাদুঘরটা কিন্তু ছিল অনেক সুন্দর করে সাজানো। নর্মালি অন্যান্য জাদুঘরে গেলে কিন্তু ছবি তোলার রেস্ট্রিকশনস থাকে, বাট এখানে কিন্তু সেটা আপনারা পাচ্ছেন না। অনেক রকম ছবি তোলার স্পটস, গিফট কর্নার এবং বিভিন্ন স্টল আছে খাবারের। এখানে বোট রাইডিংয়ের একটা কর্নার ছিল, তবে সব কিছুতেই কিন্তু আপনাকে টিকিট কেটে নিতে হবে। যেখানে বোট রাইডিং থাকে ঠিক সেখান থেকেই টিকিট কেটে আপনারা ট্রেনেও চড়তে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ট্রেনটাতে উঠতে পারেন, আর সকলের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। শুধু রাইডেই না, অনেক ধরনের ক্রিয়েশনসও ছিল এখানে, যেমন ডাইনোসর ছিল, তারপরে বাঘ ছিল, আবার খরগোশ ছিল, হরিণ ছিল, এরকম আর অনেক কিছুই ছিল। উনি যদি সত্যি সত্যিই হতেন তাহলে কিন্তু তার এত কাছে যাওয়া হতো না। একদম সামনে গেলে মনে হয় যেন শিকার ধরার আশায় বসে আছে। এই বাবুই পাখির বাসাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যদিও আর্টিফিশিয়াল, তবুও ভালো লেগেছিল। কিছু রাইড ছিল এখানে বড়দের জন্য, মানে এজ রেস্ট্রিকশনস আছে, তো আপনারা এজ রেস্ট্রিকশনসগুলো দেখেই বাচ্চাদের রাইডে চড়াতে পারেন। একদম ছোট বাচ্চাদের জন্য আলাদাই একটা কর্নার ছিল, তবে এখানেও টিকিট কেটেই এন্ট্রি নিতে হবে। তো আমি আর আপু অনেক সাহস করে সুইং চেয়ারে উঠেছিলাম, যদিও পরবর্তীতে মাথা ঘুরছিল, তাও একটু মজা তো করতেই হয়। দেরি না করে আজই চলে আসুন আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরে। সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম। হোপ ইউ অল লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।